হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর জিওগ্রাফি রায়ো মার্টিনের সলিউশন। তো দেখি আমরা আজকে পুরো 40 নাম্বারের পুরো সলিউশনটা করব। আর এবং সবাই স্ক্রিনশট দিতে থাকবে, যারা স্ক্রিনশট দিতে পারবে অসুবিধা নেই, শেষে আমরা ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করলে আমরা পুরো পিডিএফটা দিয়ে দেবো। তো চলো করি, কি আছে। ফার্স্টে বিভাগ কয়ের আছে, বিকল্পগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। ফার্স্টেরটা আছে বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হলো ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে খ, ওজোনোস্ফিয়ার। নেক্সট, পৃথিবীতে বায়ুচাপ বলের সংখ্যা 5টি, 3টি, 7টি, 8টি। অ্যান্সার হবে গ, 7টি। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত যে জলবায়ু অঞ্চলে তা হলো মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, টুন্ড্রা জলবায়ু অঞ্চলে না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তর হবে ঘ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট কি আছে, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিকি, পেরিজি, অ্যাপোজি, অপসু। সঠিক উত্তর হবে আমাদের অ্যাপোজি। নেক্সট, শীতল সমুদ্র স্রোত হলো ব্রাজিল স্রোত, ইরমিঙ্গা স্রোত, ক্যানারি স্রোত না মাদাগাস্কার স্রোত। সঠিক উত্তর হবে গ, ক্যানারি স্রোত। নেক্সট আছে ভারতের গম গবেষণাগারটি অবস্থিত কটকে, ব্যারাকপুরে, লখনউয়ে, পুসায়। অ্যান্সার হবে পুসায়। নেক্সট, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ। সবগুলি প্রযোজ্য। এটার অ্যান্সার সবগুলি প্রযোজ্য। রেটুন যে চাষের সঙ্গে যুক্ত তা হলো ইক্ষু, কার্পাস, কফি, চা। অ্যান্সার হবে ইক্ষু। নেক্সট আমরা চলে আসবো বিভাগ পথে। বিভাগ পথে আমাদের শুদ্ধ, অশুদ্ধ, এসিকিউ অনেক কোশ্চেন থাকবে, সেগুলো দেখবো। বিভাগ পথে প্রথমে রয়েছে আমাদের শুদ্ধ, অশুদ্ধ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না। এটা হবে ভুল, মানে অশুদ্ধ। নেক্সট, বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, হবে শুদ্ধ। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এর অ্যান্সারও শুদ্ধ। তারপরে কি আছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। চিনুক শব্দটির অর্থ হলো কি তুষার ভক্ত। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে বলে সিজিগি। নেক্সট আছে একটি বা দুটি প্রশ্নে দুটি শব্দে উত্তর দাও। বায়ুচাপ কোণে কখন মাপা হয়? অ্যান্সার হবে মিলিবার। কোন একটি স্থানে মুক্ত জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? সঠিক উত্তর 12 ঘন্টা 26 মিনিট। তারপর আছে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অ্যান্সার হবে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরে চলে আসছে আমাদের বিভাগ ক। জানো তোমরা একটা 3 নম্বরের প্রশ্ন থেকে অথবা দিয়ে প্রশ্ন থাকে, যে কোনো একটা করে লিখতে হয় সবকটা দাগ থেকে। কি আছে ফার্স্টে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? তোমরা এখানে পুরোটা দেখে নেবে। বৈপরীত্য উত্তাপ কাকে বলে সুন্দর করে লেখা আছে। বৈপরীত্য উত্তাপ কাকে বলে? আমরা জানি বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি উষ্ণতা হ্রাস পেতে থাকে। বায়ুমণ্ডলে যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেতে থাকে, এটাই হলো বৈপরীত্য উত্তাপ। তোমরা পাশে একটা ছবিও এঁকে দিতে পারো। তারপরে আছে অথবা হচ্ছে সমবর্ষণ রেখা। সমবর্ষণ রেখা মেনলি হচ্ছে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত একই পরিমাণে হয় সেগুলো মানচিত্রে যে রেখা দ্বারা চিহ্নিত করা, সেটা হচ্ছে সমবর্ষণ রেখা। নেক্সট আছে আমাদের শৈবাল সাগর। দেখো এখানে শৈবাল সাগরটা পুরো দেওয়া আছে, অর্থ এটা, বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে 2 নম্বরের প্রশ্নে সংজ্ঞা থাকলে যদি বলে সংজ্ঞার সাথে সাথে বৈশিষ্ট্য লিখতে, আর বৈশিষ্ট্য না লিখতে পারলে সেখানে একটা ছবি এঁকে দেবে, তাহলে পুরো 2 পাওয়া যায়।
তারপরে সেই ওই চ্যাপ্টারে আরেকটা অথবা দিয়ে প্রশ্ন আছে কি সমুদ্র তরঙ্গ কাকে বলে, দেখে নাও তোমরা পুরোটা সমুদ্র তরঙ্গ দেওয়া আছে। নেক্সট চলে আসবে আমাদের ভারত থেকে প্রশ্ন। ভারত থেকে প্রথমে প্রশ্ন আছে কি সোনালী চতুর্ভুজ কাকে বলে, এখানে সোনালী চতুর্ভুজ পুরোটা আছে। তারপর আছে ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো, দুটি বলেছে তোমরা দুটি লিখতে পারো, তার বেশিও লিখতে পারো, অসুবিধা নেই। এছাড়াও ভারতীয় কৃষির দুটি সমস্যা না অন্য অনেক সমস্যা লিখতে পারো, আর এটা 5 নম্বরের প্রশ্ন দিতে পারো। তোমরা দেখে নাও এখানে। তারপরে আছে যে জন্ম ঘনত্ব কাকে বলে, অথবা দিয়ে রয়েছে যে রেল পরিবহনের দুটি সুবিধা লেখো, এখানে অনেকগুলোই সুবিধা আছে, তোমাদের মতন করে দুটো লিখে নেবে। নেক্সট কি চলে আসছে বিভাগ ঘতে, বিভাগ ঘতে কি আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন আছে কি স্থলবায়ু সমুদ্রবায়ু তিনটি পার্থক্য। স্থলবায়ু সমুদ্র বায়ুর এখানে অনেকগুলোই পার্থক্য আছে, তোমরা যে কোনো তিনটে লিখে নেবে। নেক্সট কি আছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, 5টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা 5টা পয়েন্ট সুন্দর করে লিখবে। নেক্সট দেখো তোমরা আছে মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব গুলো লেখো, প্রভাব মানে তার সুপ্রভাব লিখতে হবে, কুপ্রভাব লিখতে হবে। এখানে সুপ্রভাব সব পয়েন্টস করে লেখা আছে। নেক্সট কি চলে আসছে অথবা দিয়ে প্রশ্ন আছে এটা মগ্ন চড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত নয় কেন, পয়েন্টস করে এখানে কি লেখা আছে বিশালতা ও গভীরতা অনুকূল তাপমাত্রা প্ল্যাঙ্কটনের প্রাচুর্য, এটা সুন্দর করে লিখে নেবে। এখানে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, মানে বিভাগ ভয়ের অ্যান্সার এখানে কমপ্লিট। এবার আছে বিভাগ উম, যারা এটা স্ক্রিনশট দিতে পারছো না অসুবিধা নেই, পরে আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে তোমরা পুরো পিডিএফ পেয়ে যাবে। বিভাগ মধ্যে কি রয়েছে 5 নম্বরের প্রশ্ন, ফার্স্টে রয়েছে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে এবং যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের সচিত্র বিবরণ দেয়, এখানে এক প্রকার বৃষ্টিপাত দেওয়া রয়েছে কি পরিচলন বৃষ্টিপাত নিয়ে আলোচনা করা আছে, তোমরা দেখে নাও পুরোটা। ছবিও দেওয়া আছে। নেক্সট এটার সাথে অথবা দিয়ে কি প্রশ্ন আছে টুন্ড্রা জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো, অবস্থান আছে তারপরে বৈশিষ্ট্য সুন্দর করে লেখা আছে। তারপরে ভারত থেকে আমাদের প্রশ্ন থাকবে, ভারত থেকে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। ফার্স্ট প্রশ্নটাই কি রয়েছে ভারতের জনসংখ্যার তারতম্যে ভারতের জনসংখ্যার বন্টনের 5টি কারণ আলোচনা করো, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এখানে অ্যান্সারটা দেখো সুন্দর করে লেখা আছে, তোমরা এটা লিখে নেবে। নেক্সট আছে কি ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা দেখে এটা। এখানে পুরো মডেলটা কমপ্লিট হলো। তোমরা পিডিএফ নেওয়ার জন্য আমাদের বোর্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন 9। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা ওখানে পেয়ে যাবেন। এরপরও আমরা প্রত্যেকটা ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের মডেল নিয়ে আসবো। ওকে।